হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ, এটা হলো আমার চণ্ডীগড়ের লাস্ট পার্ট। ঠিক আছে, এটা হলো পার্ট নাম্বার 5। তো এটা হলো শেষ ভিডিও। আর তোমাদেরকে একই ভিডিও দিয়ে বোরিং করবো না, তবে আশা করবো তোমাদের এতদিনের ভিডিওগুলো ভালোই লাগলো। কেননা ঘর ছাড়া খাঁচার পাখি যখন উড়ে বেড়ায় তখন তার আনন্দ একটু বেশি হয়। তাই আমারও সেরকমই হয়েছিল, ঘরে বন্দি থাকা আমাদের এরকমই লাইফ আমার একটা। এখন আপাতত বাড়িতে গেলে এরকমটা মনে হয় না, বাট এখানে আমার এরকম মনে হয়। তবুও তো এখন বাড়িওয়ালারা একটু ভালো বলে অনেক ভালো লাগে জানো। তারপর দেখো, আমরা কিন্তু চলে এসেছি রোজ গার্ডেনে। যাই হোক, ওইসব কথা পরে হবে, কোনো একদিন না শেয়ার করবো নিজের কীরকম ফিলিংস হয় কি কিছু। তো দেখো, আমরা এখন চলে এসেছিলাম রোজ গার্ডেনে। তো রোজগুলো তো একদম একটু মরা মরা হয়ে গেছিলো। তো যাই হোক, সেই মরা মরা রোজগুলোকেই দেখবো। তবু ফুল হলো অতি সুন্দর, খুবই ভালো। আর এখানে দেখো, এই কালারগুলো কিন্তু অসাধারণ লাগছিল। আর শানভি বেশ অনেকটাই দুষ্টুমি করছিল। চারিদিকটা সবুজ দেখে না একদম মন ভরে গেল। কার না ভালো লাগে বলো এরকম চারিপাশে সবুজ নিয়ে চারিপাশে থাকতে? আমার তো মনে হচ্ছিলো এখানে আমি থাকি। এরকম সত্যি বলছি, এরকম সবুজ আমি অনেক দিন পর দেখলাম। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই হালকা হালকা ভেজাও ছিল, তবুও আমরা কিন্তু ওখানে বসেছিলাম ভালো জামা কাপড় পরে। তো দেখো, ফুলগুলো একটু একটু মরা মরা হয়ে গেছে, তবে ঠান্ডার দিনে কিন্তু মানে এটা যখন সিজন হয়, মানে এখন তো বৃষ্টি হচ্ছে, আর গাছগুলো যদি একটু ভালো করে আরও যত্ন নিতে পারতো তাহলে ঠিকঠাক মানে আমার মনে হয় আরও ভালো থাকতো। বাট বৃষ্টিও এখানে অনেক কমই হয়, তাই একটু কম কম ভালোই হয়ে আছে। আর গাছগুলোরও তো একটা বয়স হয়েছে বলো। তো এখানে কিন্তু আরও অনেক পার্ক রয়েছে, বাট আমরা অত পার্কে আর যাইনি জানো। এটা একটু কিছু একটু দূরত্বই ছিল, মানে আমাদের রক গার্ডেন থেকে রোজ গার্ডেনটা। তাই এখানে এসেছি। আর লাল গোলাপটা দেখো, লাল গোলাপ মানে সব থেকে গোলাপের রঙ কি যেই যেন সবাই পড়বে লাল। গোলাপের রঙ রয়েছে, গোলাপি, সাদা, হলুদ, নীল, যেরকম নেবে আজকাল সব পাওয়া যাবে। বাট গোলাপের রঙ তো লালই বলো। তো এই লাল গোলাপটা দেখে সত্যি মন ভরে যায়। তো তোমাদের ফেভারিট গোলাপের কালার কি অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে? আমার কিন্তু ফেভারিট গোলাপের কালার হলো লাল, আর হালকা গোলাপি যেটা পিঙ্ক হয় সেটাই। পিঙ্কটা তো সবসময় পাওয়া যায় না, তবে এখানে দেখো পিঙ্ক গোলাপটা কত রয়েছে, কিন্তু এখানে লাল গোলাপটা বেশ ফুটে রয়েছে। যতই মরা মরা থাক গাছগুলো, ফুল তো দেখতে সুন্দরই। তো দেখো, কেউ শুয়ে আছে, কেউ গান শুনছে, কেউ মানে হাঁটছে, কেউ বাচ্চাদেরকে এনে খেলা করছে, কেউ কারোর সাথে কথা বলছে, কেউ কারোর ভালো মানে প্রিয় মানুষের সাথে সময় কাটাচ্ছে। এরকম যার যেমন এরকম করছে। তো আমরাও বসলাম একটু এক জায়গাতে, একটু রিলস আর কি, রিলস বানাতে পারি না, আমার তো লজ্জা লাগে জানো, আগে বলেছি। তো বেশ অনেক কোনো মা তার বাচ্চাকে নিয়ে খেলতে এসেছে এরকম। এখানে বেশিরভাগ জনই এখানকার মানে বাসিন্দা এরকম। তো আমাদের শানভি তো প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিল। তোমরা নিশ্চয়ই আমার রিলস দেখেই নিয়েছো, ইনস্টা, ফেসবুক সব জায়গাতে আমার পোস্ট হয়ে গেছে শানভির এই ভিডিওগুলো। তো তোমরা যারা না দেখেছো একটু দেখে নিও, হ্যাঁ, মানে ইউটিউবেও রয়েছে, তো তোমরা একটু দেখতেই পারো। দেখো, এখানে হলো যেটা হালকা কমলা কমলা কালারের একটা গোলাপ হয় না, ওই কালারটা বেশ কিন্তু সুন্দর, অসাধারণ লাগছিল। আর দূরে কিন্তু আরও রয়েছিল পুরো ময়দানটা জুড়ে, বাট আমি অত দূর আর যাইনি। দেখো, এটা হলো পিঙ্ক কালারটা, মানে এত সুন্দর ফুল, মানে দেখেই সত্যি বলছি মনটা ভালো হয়ে যায়। আর এত সবুজ চারিদিকে, সেটা দেখার পর নিজেকে মানে অন্যরকম লাগছিল একটু, মানে আমি যেন অন্য কোনো জগতে এসেছি এরকম। এরকম তো খুব কমই পাওয়া যায় বলো চোখের সামনে। আর এখন গাছপালা সবুজ, মানে জীবন থেকে মানুষ যেন উঠেই গেছে এরকম অবস্থা। তো চলো, আমরা এখানে একটু সময় কাটিয়ে নিই। আর শান্তি ওদিকে দৌড়াদৌড়ি করছে, যাই একটু এক জায়গায় বসি সবাই মিলে, তাহলে একটু কথাবার্তা বলা হবে। তো সে আর ওইদিকে বসে পড়েছে, ওই যে দূরে আমার বর এখানে আছে। তো চলো আমরা এখন ওইদিকে যাই, আমরা এসছি দিকে একটু ভিডিও করতে। আর ওইদিকে রয়েছে, কিন্তু আমরা আর যাবো না, না ওদিকে প্রচণ্ড মানুষজন আছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ওদিকে গিয়ে আর সময় নষ্ট না করে এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে হেঁটে হেঁটে সময় নষ্ট না করে। তো এখন আমরা যাবো একটু মলে, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। তো চলো, তোমাদেরকে আমি নিয়ে যাই মলে। কেনাকাটার কিছু নেই, তবে একটু দেখতে যাব শপিং মলটা নাকি অনেক বড় আমার বর বলেছে। তো চাই দেখে আসি, মানে যেমন কথা সেরকম কাজ। এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল, মলটা যাব আমরা, কিছু কেনাকাটা না করলেও একটু দেখতে যাব। তো দেখো, যেমন কথা সেরকম কাজ, কিন্তু আমরা চলে এসেছি। এখানে চেকিং চলছে এখন, তো সব জায়গাতে চেকিং, তো চেকিংটা করে নিই আর আমরা ওদিকে চলে যাই। এদিকে দেখো, দিদিও আসছে পেছনে।
তো ব্যাগগুলো আমরা ভাবলাম ঘরেই রেখে মানে গাড়িতে রেখে আসবো, বাট গাড়িতে রেখে আসিনি। তো কোনো কিছু দরকার হয় তাই আমরা কিন্তু ব্যাগগুলো সঙ্গেই নিয়ে এসেছি। আর ফোনগুলো না হাতে ধরে রাখতে বিরক্ত লাগে, তাই ব্যাগে থাকলে ফোনটা একটু ভালোই থাকে। আর আমার হাতে একটা তো ফোনে ভিডিও হয়, আর একটা ফোন ব্যাগে ভরা থাকে। তাই কেউ যদি ফোন করে সন্ধ্যাবেলা, তো এই সময়তে না বাড়ি থেকে ফোন আসে, আমার বাবার বাড়ি থেকে, শ্বশুর আমার নিজের বাড়ি থেকে, মানে দুটোই আমার নিজের বাড়ি। তো সেই দুটো বাড়ি থেকে আমার দুটো ফোন আসে, দিদিরা ফোন করে, সর্দি বর্দি, তারপরে মামার বাড়ি থেকে ফোন আসে। তো সেদিন এসেছিলো ফোন, তবুও আমি শুনতে পাইনি এত গোলমালের মধ্যে। তো দেখো, আর সবাই জানতাম ঘুরতে গেছি আমরা, তাই সেরকম কেউ আর ফোন করেনি। এখানে দেখো মলটা কিন্তু বেশ সুন্দর, দেখো কত সুন্দর। আর 15ই আগস্টের জন্য কিন্তু বেশ এখানে কিন্তু সাজানো গোছানো হয়েছিল, যেটা দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এনাকে কে কে চেনেন বলো, মানে আমরা সবাই চিনি এনাকে, আমরা বাঙালিরা। ইতিহাসে পড়েছো নিশ্চয়ই সবাই, আমিও পড়েছি এনার সম্পর্কে। আর এখানে দেখো মেকআপের সমস্ত জিনিসপত্র তুমি একটু যেটা এখানে যা নেবে সব কিছুই পেয়ে যাবে। আর আজকে তো এই দুটো ভিডিওতে না আমি পরপর ভয়েসে দিচ্ছি, কেন বলো তো? আমি কোথায় কি যাচ্ছি না করতে যাচ্ছি, মিউজিক দিলে হয়তো বা তোমাদের শুনতে ভালো লাগবে, কিন্তু ভয়েস না দিলে না আমার কেমন লাগছিলো ভিডিওগুলোতে। আমি তোমাদেরকে একটু বলবো আমি কেমন লাগলো ঘুরে, তবে না বলো, তাহলে তোমরাও তো যেতে পারবে, তোমরাও বুঝতে পারবে। তোমরা গেলে এই মলটাতে যেতেই পারো, ঠিক আছে? মলটার নাম আমি বাইরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, আমি শুধু মলটার নামটা ভুলে যাচ্ছিলাম। এখন যাচ্ছি একটু উপরের দিকে, এটা নাকি অনেক কয়টা ফ্লোর আছে জানো। তো আমরা বেশ কয়েকটা ঘুরেছি, কিন্তু আর বেশি ঘুরিনি, কিছু সেরকম কেনাকাটা করবো না, সেটা নিজেদের মনস্থই ছিল, মানে সবাই জানি আমরা। আর এখানে অনেক দামও জিনিসের, মানে যেরকম কোয়ালিটি পাবে সেরকম দামও দিতে হবে তোমাদেরকে, এরকম। তো আমরা কিন্তু সেরকম আর কিছু কিনিনি, ওরাও কেনেনি আমরাও কিনিনি, শুধু শান্তিজন্য একটু জুতো দেখা হয়েছিল, তবুও সেটা নেওয়া হয়নি। আর ওখানে না ওর গিয়ে জুতোটা একটু খারাপ হতে শুরু করেছিল, বাড়িতেও জুতো রয়েছে, তো ও ভাবলো একটু দেখা যাক, যদি ভালো লাগে নিয়ে নেবে না। তো সেখানে গিয়ে তো পাইনি, তাই আর নেওয়া হয়নি। তোমরা সেটুকু সেই ফুটেজটুকু আমি দেখতে পাবে তোমরা। আর এখানে দেখো উপর থেকে কত সুন্দর লাগছে, লোকজন দেখছো কত, কেউ কিনতে আসছে, কেউ দেখতে আসছে। তো আমাদের যারা ঘুরতে এসেছে তারা তো দেখতে মানে এসেছে অবভিয়াসলি। আর যারা রোজকার এখানে মানুষজন তারা তো কেনাকাটি করতে এসেছে, কেউ খেতে এসেছে, কেউ কিছু মানে তাদের প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় কাজে এসেছে। আর আমরা গেছিলাম ঘুরতে, জাস্ট একটু দেখতে। তো যেরকম হোক না কেন ঘুরেছি, মানে গিয়েছি যখন একটু দেখে আসাই ভালো। তো আমরা সব ফ্লোর তো ঘুরিনি, আমি বললাম আগে, আমরা জাস্ট লাস্ট আমরা যেখানে চড়লাম তার নিচেও একটা ফ্লোর ছিল, তো আমরা ওই 2-3টে ফ্লোর চড়েছিলাম, বাস একটু ঘুরে। তবুও ওই সিঁড়ি ছিল না, লিফট মানে চলন্ত সিঁড়ি, ইলেকট্রিক সিঁড়ি, তো সেই জন্য একটু যাওয়া নইলে তো তাও যেতাম না, বাবা হেঁটে হেঁটে কে যাবে। আর সারাদিন আজকে না অনেক ঘোরা হয়েছে, তাই আমি আর মানে আমরা চেষ্টা করলাম না ঘোরার। তো কেমন লাগলো তোমাদের এই দুদিনকের ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতেই হবে, প্লিজ তোমরা ভিডিওতে লাইকটা করেছি অন্তত। আর এখানে দেখো আমরা জুতোর দোকানের দিকে যাচ্ছিলাম একটু, মানে জুতো দেখার জন্য। তো এখানে ছিল না সেরকম স্টক, আমি বললাম তোমাদেরকে, ছোটো বাচ্চার স্টক, কিন্তু মানে যা ছিল সবগুলো একবার করে পরে নিয়েছে, তাই দিদির ইচ্ছে হলো যে না এখান থেকে আর নেবো না। তো চলো তোমরা দেখতে থাকো, এবার আমরা কিন্তু বেরিয়ে যাবো, জুতোটা দেখে নিই। আর আমি আর ভিডিও করতে আমার আরও কিন্তু ভালো লাগছিলো না, সত্যি বলছি, আমার প্রচণ্ড বোরিং লাগছিলো। দেখো এখানে বাইরে এসে অসাধারণ একটা দৃশ্য, খুব সুন্দর লাগছিলো, এটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানাবে। এটা কিন্তু একদম মানে অন্যরকম একটা দেখলাম, এটা আমি দেখেছি আমাদের এদিকে কোনো এক জায়গায় দেখেছিলাম মানে এরকমটা, বাট আমি ভুলে গেছিলাম, বাট আবার এখানে আজ দেখতে পেলাম। তো চলো তোমরা শপিং মলের নামটা একটু দেখে নাও। তো এই যে এখানটায়, তো তোমরা মানে চাইলে এখানে আসতে পারো যারা চণ্ডীগড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, অনেক বড় মল, তোমাদের কেনাকাটাও খুব ভালো হবে, জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়, আমি জাস্ট শুনলাম যেটা। তো চলো আমরা এখন বেরিয়ে যাব। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা জানাতে ভুলো না, ভালো লাগলো কিন্তু কী বলে দিলাম যে লাইক সাবস্ক্রাইব করতেই হবে। চলো আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। আর আমরা দেখো অনেকটা রাত হয়ে গেছে, বেরিয়ে গেছি, আর কথা বলবো না বেশি, সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।